হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মটরি মাস্তি ভ্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভ্লগ ভিডিও। তো আজকের ভিডিওটা কি সেটা তোমরা দেখলে বুঝতে পারবে। তো চলো দেখাচ্ছি। তো আমি এসেছি আমার ফ্রেন্ডের বাড়ি। তো এটা আমার ফ্রেন্ডের রুম, দেখতে পাচ্ছ তোমরা। তো আমরা কয়েকজন ক্লাসমেট মিলে আজকে করব পিকনিক। তো একটা ফ্রেন্ডের বাড়িতে এসে আমাদের ইনভাইট করেছে। তো আমার ফ্রেন্ড যে ইনভাইট করেছে সে আমার ফ্রেন্ড সঞ্চিতা। তো এখানে রান্নাবান্না শুরু হয়ে গেছে। তো দেখো এখানে মাংস ধুয়ে রাখা আছে। মাংসটা এরকম অবস্থা হওয়ার কারণ আমার ফ্রেন্ড, কারণ সে গরম জল দিয়ে দিয়েছে মাংসতে। সে কোনো রান্নার ভিডিওতে হয়তো দেখেছে যে গরম জল দিয়ে মাংস ধুতে হয়, তাহলে মাংসটা পরিষ্কার হয়ে যায়, সেই জন্য এরকম করেছে। তো মাংসর অবস্থা তো খারাপ হয়ে গেছে। যাই হোক, আমরা সকলে মিলে খাবো, তো কোনো প্রবলেম নাই। তো এখানে ভাত আমাদের রেডি হয়ে গেছে, আর পাঁপড় ভাজা চলছে। তো মশলা টশলা সব রেডি হয়ে আছে, তারপর মাংস বসাবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। তো তার আগে এখানে দেখে নাও, এখানে মাম্পি বসেছে এবার রান্না করতে। তো আমরা খাবো বলছি, কিন্তু না, এখনও তো রান্না হয়নি। তো এখানে আমার ছেলে আর মাম্পির ছেলে বসে আছে, দুইজনকে ফোন দিয়ে এসে দেখার জন্য। আর আমরা এখানে রান্না করছি। এই যে আমার বেস্ট ফ্রেন্ড মাম্পি, সে এখন রান্না শুরু করেছে। কারণ যে ফ্রেন্ড রান্না করছিল এই যে এই বলছে মাংসতে দাও কি জানো, পাঁচফোড়ন, তাহলে টেস্ট হবে। ওই যদি আজকে রান্না করতো তাহলে আমরা সত্যি খেতেই পারতাম না। আর এখানে ডান্স শুরু করে দিয়েছে। এখানে ছোট একটা বক্স নিয়ে আসা হয়েছিল। তো এখানে গান টান চলছে, নাচ টাচ করছে সবাই মিলে। তো আমিও নাচ করছিলাম, কিন্তু সেটা মনে মনে নাচ করছিলাম, মানে ভিডিও করছিলাম। তো সেই জন্য ভালো করে নাচ করতে পারিনি। তো বাইরে করেছিলাম, তো সেটা ভিডিওতে তুলে ধরা হয়নি। ও বাইরে পুরোটা অন্ধকার, ছাদের উপর এটা রান্নাঘর, রান্নাঘরে ডান্স করছে শুরু করে দিয়েছে। একটা লাইট লাগানো আছে, এখানে সব ডান্স শুরু করে দিচ্ছে। বাইরে অন্ধকার হয়ে আছে, পুরোটা অন্ধকার, মানে হালকা অন্ধকার, তোমরা দেখলে বুঝতে পারবে। আর এইখানে দেখো মাংস কষা হয়ে গেছে। তো মাংস কিছুটা উঠিয়েছে যে টেস্ট করার জন্য। তো টেস্ট করতে গিয়ে আমি ডাকছি, আর একটা ফ্রেন্ডকে, ওই নিয়ে আছে থালাতে করে মাংস। বলছি যে আমাকে টেস্ট করা, আমাকে টেস্ট করা কেমন হয়েছে। যে হাসিও পাচ্ছে, মানে ওই বলছে তুই রান্না কর, ওই বলছে তুই রান্না কর। গিয়ে মাংস হয়েছে, মানে কেউ লবণই দেয়নি। আসল কথা, ওই ভাবছে ওই লবণ দিয়েছে, ওই ভাবছে ওই লবণ দিয়েছে। রান্না করছে মাম্পি, তার আগে রান্না করছিল সঞ্চিতা, এই যে ডান্স করতে করতে চলে এসেছে, কিন্তু কেউ লবণই দেয়নি, সব কিছু দেওয়া হয়েছে, আর একটুও লবণ হয়নি। পরে আবার মাম্পি গিয়ে আবার রান্নাটা শুরু করলো লবণ টবণ দিয়ে। তো রান্না করছে ওই একাই, আর আমরা এখানে বাইরে সবাই মিলে এনজয় করছি। ওরা রিলস করছিল, সব মোবাইলে লাইট জ্বালিয়ে দেখো না ডান্স করছে, সকলে মিলে বলছে হ্যালো গাইজ বলছিল, কিন্তু এখানে ভয়েসটা নেওয়া হয়নি কারণ ডিজে বাজছিল, সেই জন্য। তো মাংস আবার কষা হয়ে গেছে ভালো করে লবণ টবণ দিয়ে। এবার সেই লাগছে, আমি বললাম সেই টেস্ট, কিন্তু এখানে একটু ঝাল লেগেছিলো, হঠাৎ একদম গলায় চলে গেছে ঝালটা। আমি মাংস থালাটা হাতে নিয়ে আছি, সবাইকে বললাম কেউ কষা খাবি, বললো খাবো না। এদিকে আমি ফোনে কথা বলছি, সকলে মিলে এসে হঠাৎ এমন করে মাংস খেতে লাগলো যে পুরো মাংসই শেষ হয়ে গেলো। লাস্টে আমি একটাই কষা পেয়েছিলাম এখানে ফোনে কথা বলতে বলতে। তো আমাদের রান্নাবান্না রেডি হয়ে গেছে। তো এখানে বসে আছে সব খাওয়ার জন্য। বাড়ি যেতে হবে করছে সকলে, কারণ রাত হয়ে গেছে। সেদিন মেঘলা একদম প্রচুর ঝড় হয়েছিল। তো আর একটা ফ্রেন্ড তো এখানে রিলস নিয়ে ব্যস্ত। তো আমাদের এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো আমাদের আইটেম কী ছিল, আইটেম বলতে আমাদের সাধারণ সাদা ভাত আর মাংস আর পাঁপড় দই মিষ্টি। তো আমরা ভালো করে সব খাওয়া দাওয়া করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবো। এখানে মাম্পির ছেলেকে দেখো ঘুমিয়ে গেছে, খাবে না করছিল, রাত হয়ে গেছে, বাড়ি যাবে। তো আমার চ্যানেলটা তো তোমরা জানো মটরি মাস্তি ভ্লগ, সাবস্ক্রাইব করে নেবে। আর ফেসবুক পেজ আছে মটরি মাস্তি, ফলো করে নিও। তোমরা ভালো থেকো, সুস্থ